4 গোলের পাহাড় প্রতিপক্ষ আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে 4-0 ব্যবধানে বিধ্বস্ত বার্সেলোনা। অনেকেই ধরে নিয়েছেন শিরোপা রক্ষার স্বপ্ন বুঝে এখানেই শেষ, কিন্তু কাতালান শিবিরে এখনো জ্বলছে প্রত্যয়ের আগুন। আর সেই আগুনে ঘি ঢেলেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি কোনো দল এই অসম্ভবকে সম্ভব করতে পারে সেটা বার্সেলোনাই। ক্যাম্প নুকে দেখবে ইতিহাসের এক মহাকাব্যিক প্রত্যাবর্তন। আরো জানাচ্ছেন জুবায়ের নূর। মেট্রোপলিটানোতে দুঃস্বপ্নের রাত। ডিয়েগো সিমিওনের শিষ্যদের সামনে যেন অসহায় আত্মসমর্পণ করেছিল বার্সেলোনা। 4 গোলের ধাক্কা, তার উপর লা লিগায় জিরোনার বিপক্ষে অপ্রত্যাশিত হার, সব মিলিয়ে চাপের পাহাড়ে হ্যান্সেল ফ্লিকের দল। যদিও লেভান্তের বিপক্ষে 3-0 জয় কিছুটা আত্মবিশ্বাস ফিরেছে কাতালানদের। সামনে ভিয়ারিয়ালের বিপক্ষে কঠিন পরীক্ষা, কিন্তু রাফিনিয়ার মন পড়ে আছে কোপা দেল রের দ্বিতীয় লেগেই। বার্সেলোনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রশ্নোত্তর পর্বে রাফিনিয়া বলেন, আমরা আত্মবিশ্বাসী, আমরা জানি ম্যাচটা কঠিন হবে, ঘুরে দাঁড়ানোটা খুবই জটিল, কিন্তু যদি কোনো দল পারে সেটা আমরাই, আমরা প্রস্তুত। তাই এই বক্তব্যে স্পষ্ট, ড্রেসিং রুমে এখনো হাল ছাড়েনি কেউ, বরং চ্যালেঞ্জটাকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে দল। হ্যান্সেল ফ্লিকের অধীনে বার্সেলোনার ভেতরের পরিবেশ বদলে গেছে আমূল। রাফিনিয়ার ভাষায়, বার্সা এখন একটা পরিবারের মতো। ভ্রমণ, অনুশীলন, ম্যাচ সব মিলে নিজেদের পরিবারের চেয়েও বেশি সময় কাটান তারা সতীর্থদের সঙ্গে। সেই বন্ধনই নাকি দলের সাফল্যের মূল চাবিকাঠি। আতলেটিকোর মতো শৃঙ্খলাবদ্ধ ও রক্ষণভাগ কেন্দ্রিক দলের বিপক্ষে ফিরতি লেগে এই ঐক্যই হতে পারে বার্সার সবচেয়ে বড় অস্ত্র। রাফিনিয়ার ব্যক্তিগত গল্পটাও অনুপ্রেরণার। বার্সেলোনায় শুরুটা সহজ ছিল না, সমালোচনা, প্রত্যাশার চাপ সব পেরিয়ে এখন তিনি দলের অন্যতম সদস্য। গত মৌসুমে 57 ম্যাচে 34 গোল ও 26 অ্যাসিস্ট, পরিসংখ্যানেই বোঝা যায় তার প্রভাব। যদিও চলতি মৌসুমে ইনজুরির কারণে 13 ম্যাচ মিস করেছেন তিনি। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, 3 ফ্রন্টে লড়াই করছে বার্সেলোনা। সময়টা চাপের, সমীকরণটাও কঠিন, কিন্তু ইতিহাস বলে ক্যাম্প নু বহুবার দেখেছে অসম্ভবের গল্প। এবার কি সেই তালিকায় যুক্ত হবে আরেকটি অধ্যায়? 4 গোলের ব্যবধান, সামনে 90 মিনিট কিংবা তারও বেশি সময়। বিশ্বাস বনাম বাস্তবতা। রাফিনিয়ার কণ্ঠে আত্মবিশ্বাসের ঝংকার, আমরাই পারবো। এখন দেখার পালা, কথার প্রতিধ্বনি কি রূপ নেবে ইতিহাসে। জুবায়ের নূর, 71।